অনেক জালেম আছে, বউয়ের কাজকে কাজ মনে করে না, বউয়ের শ্রমকে শ্রম মনে করে না, এক ধমক দিয়া অস্থির বানাই ফেলছে। সারাদিন কি ঘোড়ার ঘাস কাটো, মেজাজ খারাপ করে ফেলেছে। অথচ এই ক্ষেত্রে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, একটা মূলনীতি আছে। যদি আপনি এই মূলনীতিটা ফলো করেন, আল্লাহর কসম আপনার সংসারে অশান্তি হবে না। আমি কি মূলনীতি বলে দেব? আপনাদের কষ্ট হচ্ছে না তো? ঘরে বউ আছে কার কার হাত দেখি তো, ভালো করে উঁচা করেন না। মাশাআল্লাহ, হাত নামা। বউ নাই কার কার হাত দেখি এবার, বউ নাই কার কার। এই দেখছো বাচ্চা হাত তুলছে। এই তোমার বিয়ের বয়স হয়েছে? ও এটা বুঝে ফেলেছে যে ওর বউ নাই। এটা বুঝাও তো মুশকিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন এমন একটা হাদিস আছে, এই হাদিসের উপর আমল করলে আপনার সারা জীবনের একটা মূলনীতি পেয়ে যাবেন, আপনার সংসারের ঝগড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন যিলাইন, নারীদেরকে বক্রহার দিয়ে তৈরি করা হয়েছে, সুতরাং তার মেজাজের মধ্যে বক্রতা থাকবে, ব্যবহারের মধ্যে বক্রতা থাকবে। তুমি এটা একেবারে টেনে সোজা করতে যেও না, ও একটু উল্টা পাল্টা চলবে। এটা সিস্টেম, আল্লাহ ওকে বানিয়েছেই তোমার একটু সাইজ করার লেগে, ঠিক কিনা বলে? একেবারেই সোজা, একেবারে জিলাপির মতো সোজা। সুতরাং ইদা কামতাহা, তুমি যদি একটু সোজা করতে যাও, কাসারো তাহা, তুমি এটাকে ভেঙে ফেলবা। দেখেন নারীদের পক্ষে এমন ওয়াকালতি বিশ্বের কেউ করে নাই যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহু আকবার বলেন। নারীদের পক্ষ হয়ে এর থেকে বড় ওকালতি আর কি হতে পারে? আল্লাহ রাসূল বলছেন, হঠাৎ যে তোমার বউর মেজাজ খারাপ হয়ে যায়, তোমার সাথে অনেক সময় উলট পালট ব্যবহার করে, ওই ব্যবহার দেখে তুমি মনক্ষুণ্ণ হয়ে যেও না, এটাকে বেশি টাইট দিয়ে সোজা করতে যেও না। ইদা কামতা কাসার তাহা, তাহলে কিন্তু ভেঙে ফেলবা, মানে তোমার তালাক হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে, এই সংসার তুমি করতে পারবে না। ওয়া ইদা ইসতামতাআতা বিহা, আর যদি একে নিয়ে সুখের সংসার তোমার করতে মনে চায়, ইসতামতাআতা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, নারীর মধ্যে বক্র স্বভাব আছে, এটা মাথায় রেখে তোমাকে ম্যানেজ করেই চলতে হবে, তোমার ঘরটা বেহেশতের টুকরা হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সেই ক্ষেত্রে একটা মূলনীতি বলে দেয় আপনাদের, কি মানুষ হিসেবে সকলের রাগ গুসা হয়ে যেতে পারে। যদি কোনো আপনার আচরণে আপনার স্ত্রী নাখোশ হয়, নারাজ হয়ে যায়, আপনি চুপ হয়ে যান, সাইলেন্ট হয়ে যান, কোনো কথা বলবেন না, চুপ থাকেন। আবার আমি এই কথা মা বন্ধুকে বলছি, আপনার স্বামী রাগ হয়েছে, মুখে মুখে তর্ক না করে আপনি সাইলেন্ট হয়ে যান। আপনি যদি বুঝতে সক্ষম হন যে তিনি অন্যায় কথা বলছেন, তারপরেও আপনি চুপ থাকেন, আপনি সবর করেন, এই সবরের উত্তম বিনিময় আপনি পাবেন। দেখবেন সে যখন ঠান্ডা মস্তিষ্কে বসবে, যখন নিজে নিজে অনুতপ্ত হয়ে আপনাকে বলবে, আই এম এক্সট্রিমলি সরি, আমার ভুল হয়ে গেছে, তোমার সাথে আচরণটা করা আমার ঠিক হয় নাই, সুবহানাল্লাহ বলবেন না? আর যদি ঘটনা এমন হয় যা আপনি একটু মেজাজ দেখাইছেন 20 সেন্টিমিটারে, আপনার বউ মেজাজ দেখাইছে 50 সেন্টিমিটারে, এই স্বামী যখন একাকিত্বে থাকবে, তখন মনে মনে ভাববে, ওকে লাঠি দিয়ে না পিটাইয়া জুতা দিয়ে পিটান দরকার ছিল। কথা বলেন, ঠিক কিনা বলেন? মানে অনুতপ্ত তো হবেই না, আর মনে মনে ক্ষোভের সঞ্চার হবে যে আমার বউ আমার সাথে আচরণটা করতে পারলো। এই ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আপনাকে ম্যানেজ করে চলতে হবে, এটার নাম ইসলাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। আপনি বলবেন ইসলাম কোত্থেকে আসছে, আপনাদেরকে একটু শোনায়। আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীতে আল্লাহর নবীর চেয়ে সহনশীল, ধৈর্যশীল, উত্তম আখলাকের মানুষ আর হতে পারে? চিৎকার দিয়া বলে হতে পারে? সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে তার স্ত্রী উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাচের প্লেট আছাড় দিয়ে ভেঙে ফেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আওয়াজ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘর থেকে আপনাদেরকে একটা মূলনীতি বলে দিই, মনে রাখবেন এই কথাটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একাধিক বিবাহ করেছেন, এর যথেষ্ট কারণ আছে না নাই? কি যৌন চাহিদা মিটানোর জন্য? নাউজুবিল্লাহ পড়েন। নারী লিপ্সু ছিলেন? নাউজুবিল্লাহ বলেন। নাস্তিক বেঈমানরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বিবাহ করেছে, তার নারীর প্রতি দুর্বলতা ছিল।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গোটা জীবনে একটা মাত্র কুমারী মেয়ে বিবাহ করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সারা জিন্দেগি ভর সব বিধবাদেরকে বিবাহ করেছেন, মারা গেছেন, অসহায়দেরকে আশ্রয় দিয়েছেন। কথা বলেন না ঠিক কিনা? যদি নারীদের প্রতি লিপ্স থাকতেন তিনি, তাহলে তো পৃথিবীর শ্রেষ্ঠ তরুণী তন্নী যুবতী সুন্দরী রূপবতী গুণবতীরা তার দাসী হয়ে জীবন মরণ কাটায় দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করেন, রাসূল তখন টকবকে জওয়ান, বয়স 22 থেকে 25 বছর। 22 থেকে 25 বছর বয়সে বিবাহ করলেন 40 বছরের একটা পুরা বৃদ্ধা নারীকে। নারী লিপ্সু যদি থাকতেন, বৃদ্ধা মহিলাকে জীবনেও বিবাহ করতেন না। কথা বলেন ঠিক কিনা? একটা যুবককে আপনি বলেন না, আমাদের সমাজের একটা যুবককে বলেন যে বাবা তোমার বয়স তো মাত্র 22 বছর, 40 বছর একটা মহিলাকে বিবাহ করায় দেয়, সে বলবে ভিক্ষা করে খাবো। কথা বলেন ঠিক কিনা বলেন? তারপর আমি বুড়া বিবাহ করব না, এটা হচ্ছে আমাদের মেজাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম বিবাহ করেছেন বৃদ্ধা রমণীকে। যখন তার গায়ের চাহিদা বেশি ছিল তখনই তিনি কোনো রূপ করেননি। তাহলে যখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন তখন তিনি লোভটা কেন করবেন? এখানে ঐতিহাসিকগণ, মুআররিখিনগণ, যারা ইতিহাস লিখেছেন, যারা কোরআন সুন্নাহ তাফসীর করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহ নিয়ে যারা গবেষণা করেছেন, অনেক সুন্দর সুন্দর কারণ বর্ণিত হয়েছে। যেমন একটি বিবাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইশারা ছাড়া করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আর এই বিবাহের প্রয়োজন ঠিক হয়েছে তখন শরীয়তের প্রচার এবং প্রসারে যখন ভূমিকা রাখার প্রয়োজন হয়েছে। যেমন নারীদের এমন কিছু মাসআলা মাসাইল আছে যেগুলো পুরুষ হয়ে তাদের সামনে বর্ণনা করা যায় না, মেয়েলি মাসালাগুলো আছে না, এই মাসালাগুলো কে বর্ণনা করবে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত একজন সহধর্মিণী প্রয়োজন, যিনি তীক্ষ্ণ মেধাবী হবেন, ধী শক্তি সম্পন্ন হবেন, প্রখর মেধার অধিকারী হবেন, যোগ্যতা সম্পন্ন হবেন, যিনি এই সমস্ত মাসালাগুলো মহিলাদের কান পর্যন্ত পৌঁছে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারীকে আল্লাহ পাক কবুল করেছিলেন। এই পৃথিবীতে 3 জন ব্যক্তি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বর্ণিত হাদিসের সংখ্যা 5374টা হাদিস একা বর্ণনা করেছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2000 সামথিং হাদিস তিনি বর্ণনা করেছেন। 3 নাম্বার উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 2000 এর উপরে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মুহাদ্দিসা ছিলেন, বিজ্ঞ সাহাবায়ে কেরাম তার কাছ থেকে মাসআলার সমাধান নিতেন। এই জন্য কারণ পুরুষ হওয়ার পরে নারীদের আভ্যন্তরীণ কিছু বিষয় আছে, পুরুষ হয়ে খোলামেলা বলা যায় না। আল্লাহু আকবার বলেন। কিছু মেয়েলি মাসালা আছে, এগুলা মেয়েরা মেয়েদেরকে শিখাতে হয়, ঠিক না ভাই? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন, যাতে করে আল্লাহ রসুলকে সরাসরি মেয়েদেরকে ফেস করতে না হয়। আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজে প্রসঙ্গক্রমে একটা কথা আপনাদেরকে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার উপর যত বড় দরদি ছিলেন, পৃথিবীতে তার থেকে উম্মার উপর দরদি কেউ সৃষ্টি হবে? এটা কি হওয়া সম্ভব? কোনদিন হওয়া সম্ভব না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক যার ব্যাপারে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, যে আমি আপনাকে সাক্ষী রূপে পাঠিয়েছি, সুসংবাদদাতা রূপে পাঠিয়েছি, আপনাকে আমি সতর্ককারী হিসেবে পাঠিয়েছি, আমি আল্লাহর পথে আপনাকে আমি আহ্বানকারী দায়ী হিসেবে প্রেরণ করেছি। চিল্লায় কোন আল্লাহু আকবার। এমন দরদি পৃথিবীতে আর হবে না। সেই দরদি নবী জীবনে কোনো পরনারীকে স্পর্শ করেননি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, মা মাসাত ইয়াদুহু ইয়াদা মুরাতিন কত্তু, আমার নবীজির হাত জীবনে পরনারী হাতকে স্পর্শ করে নাই। অথচ বর্তমানে দেখবেন যে ভণ্ড পীরেরা
মুরিদদের, মহিলা মুরিদদের হাতে হাত রেখে বায়াত করায়। শুধু হাতে হাত রাখে না, ভণ্ড পীররা মহিলা মুরিদদের সাথে মুয়ানাকা করে, মুসাফাহা করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এক বাক্যে জবাব দিয়ে বলেন, পর নারীর গায়ে স্পর্শ করা হালাল।